পয়েন্টিং টু এ ফটোগ্রাফ। রমেশ সেট, তাহলে যে বলছে তাকে একটা পজিশন আমাদের দিতে হবে। রমেশ বলছে হি ইজ রাহুল, মানে রাহুলকে বলছে। আমাদের রাহুল কি বলছে, মাই, রাহুল কে হয়, মাই ব্রাদার্স সন্স। তাহলে রমেশের যে ব্রাদার আছে, এর যে সন আছে, সন্স অনলি প্যারেন্টাল আঙ্কেল। প্যারেন্টাল আঙ্কেল মানে কি, বাবার ভাই। তাহলে বাবার একমাত্র ভাই মানে সেই রমেশকেই বোঝাচ্ছে। এই আঙ্কেলস ওয়াইফ, তাহলে রমেশের ওয়াইফ, রমেশ, রমেশের ওয়াইফ। ওয়াইফস ব্রাদার, তাহলে ওয়াইফের যে ব্রাদার আছে, ঠিক আছে, সরি এটা চাইল্ড হয়ে গেল, অর্থাৎ ওয়াইফস এর যে ব্রাদার আছে, এটা কি হবে, ওয়াইফস ব্রাদার। হাউ ইজ রাহুল রিলেটেড টু রমেশ, রাহুল কে হয়, তাহলে এই যে ব্রাদার আছে, এই ব্রাদারই কাকে বলছে, হি ইজ রাহুল। তাহলে ব্রাদারের ডেজিগনেশন কি হলো, এই হচ্ছে রাহুল। ব্রাদার ইকুয়াল টু, এই ব্রাদার ইকুয়াল টু রাহুল। তাহলে এই কি বলেছে, ব্রাদারের সাথে রমেশের রিলেশন কি, মানে রাহুল কে হয়, রাহুল কে হয়, রাহুল কে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ব্রাদার ইন ল। এ তো নিজের, রমেশের নিজের আর কি ভাই নয়, রমেশের ওয়াইফের ব্রাদার, দ্যাট মিন্স ব্রাদার ইন ল হচ্ছে। আরেকবার সংক্ষেপে এক্সপ্লেন করে দিচ্ছি যদি কারো অসুবিধা হয়। ফার্স্ট অফ অল রমেশ বলছে, তাহলে রমেশকে একটা পজিশন দেবো, এইগুলো পড়ার নিয়মিত, তাই রমেশকে একটা পজিশন দেবো। হি ইজ রাহুল, তাহলে রাহুল, রাহুলের উদ্দেশ্যে কিছু একটা বলছে। মাই ব্রাদার সন্স, তাহলে রমেশের যে ব্রাদার আছে, এর যে ছেলে আছে, অনলি প্যারেন্টাল আঙ্কেল, তাহলে এর প্যারেন্টাল আঙ্কেল মানে কি, এর যে বাবা, তার ভাই, সে হচ্ছে প্যারেন্টাল আঙ্কেল, তাহলে রমেশকেই বোঝাচ্ছে। এই রমেশের যে ওয়াইফ আছে, ওয়াইফের ব্রাদার, তাহলে ওয়াইফ রমেশ আর হচ্ছে এর ওয়াইফ বক্সে থাকলো, এই ওয়াইফের পার্টিকুলারলি অন্য কালার নেই, যে ওয়াইফ আছে, ওয়াইফের যে ব্রাদার আছে, সেই কে, সেই হচ্ছে রাহুল। তাহলে এই ব্রাদার ইকুয়াল টু কি, রাহুল। এবার কি কোশ্চেন এসেছে, হাউ রাহুল রিলেটেড টু রমেশ, তাহলে রাহুল কে হয়, রাহুল রমেশের কে হয়, দেখো অ্যাকচুয়ালি ব্রাদার হওয়ার কথা, কিন্তু নিজের তো ভাই নয়, ওয়াইফের ভাই, দ্যাট মিন্স ব্রাদার ইন ল।